শীতের তীব্রতা বোঝাতেই বুঝি মাঘের শীত বাঘের গায়ে, ক্ষীণের শীত সর্বদাই, এই প্রবাদের উৎপত্তি। মাঘ মাসের শীতে দোর্দণ্ড প্রতাপ বাঘ পর্যন্ত কাবু হয়, আর দুর্বল ব্যক্তি তো যেন 12 মাসই শীত কাতুরে। তাদের তো সেই জানুভানু কৃষাণু শীতের পরিত্রাণ, অর্থাৎ বুকে হাঁটু দিয়ে রোদে বসে রোদের ওম নিয়েই বা আগুন জেলে শীত থেকে আত্মরক্ষা। তারা ক্ষীণ, কিন্তু বেচারা বাঘ, তার এত শক্তি, তবুও সে কাবু। আরেকটি প্রবাদেই তো আছে, পৌষের শীতে মোষ আর মাঘের শীতে বাঘও কাঁপে। এর সমার্থক আরেকটি প্রবাদ হলো, মাঘের জাড়ে মহিষের শিং নড়ে। শীতের প্রাবল্যে বা জাড়ে মানুষসহ পশুকুলেরও ত্রাহি ত্রাহি অবস্থা হয়। এই মাঘ নিয়ে আরেকটি জনপ্রিয় প্রবাদ হলো, এক মাঘে শীত যায় না, যার অর্থ হলো বিপদ একবার এসেই শেষ হয় না। আসলে এই প্রবাদটি শ্লেষাত্মকভাবে ছুঁড়েই দেওয়া হয় এক প্রকার, যার অর্থ দাঁড়ায়, আজ তুমি আমাকে বিপদে ফেলে সাহায্য না করে চলে যাচ্ছ, কিন্তু যেদিন তোমার বিপদ আসবে সেদিন আমিও দেখে নেব, ভুলবো না এই দিনের কথা। শীত কিন্তু আবার আসবে, মানে মাঘের শীত আবারও আসবে, দেখে রেখো। তবে বিদুষী খনার প্রবচনটি, যদি বর্ষে মাঘের শেষ ধন্যরাজার পূর্ণদেশ, কিন্তু বেশ বিজ্ঞানসম্মত। কারণ আরেকটি প্রচলিত প্রবাদেই বলে, মাঘের মাটি সারের পাটি, যার আক্ষরিক অর্থ হলো মাঘ মাসে বৃষ্টিতে জমি অত্যন্ত উর্বর হয় বলে প্রচুর শস্য নাকি জন্মায়। আজ এই অবধি।